একবার একদল নেকড়ে কোথাও যাচ্ছিল, হঠাৎ করে একটি সিংহ তাদের উপর আক্রমণ করলো। সব নেকড়ে ভয়ে কাঁপতে লাগলো। ঠিক তখনই মঙ্গল নামের এক নেকড়ে সাহস করে সামনে এগিয়ে এলো। সে বলল, তোমরা সবাই পালাও, আমি সিংহের সাথে লড়াই করব। মঙ্গল তার দলকে বাঁচালো, কিন্তু নিজে আহত হয়। দৌড়াতে দৌড়াতে এক রং মিস্ত্রির বাড়িতে গিয়ে পড়ে গেল, আর তার পুরো শরীরে নীল রং পড়ে গেল। সে পুরোপুরি নীল হয়ে গেল, চেনাই যায় না এমন। কয়েকদিন সে আর ফিরে এলো না। সবাই ভাবলো মঙ্গল মারা গেছে, কিন্তু কিছুদিন পর জঙ্গলে এক অদ্ভুত নীল রঙের প্রাণী দেখা গেল। সবাই ভয় পেয়ে গেল, এমনকি সিংহ। ভয়ে পড়ে সিংহ তাকে জঙ্গলের রাজা বানিয়ে দিল। মঙ্গল রাজা তো হলো, কিন্তু তার মনে পড়তে লাগলো তার পুরনো সাথীদের কথা। সে তার কয়েকজনের কাছের নেকড়েকে নিজের আসল পরিচয় বলে ফেললো। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। কথাটা ছড়িয়ে ফেললো। এক নেকড়ে গিয়ে সিংহকে বলল, ও নতুন রাজা, কোনো নীল প্রাণী নয়, ও তো পুরনো মঙ্গল। সিংহ প্রথমে বিশ্বাস করলো না। সন্ধ্যায় সব নেকড়ে মঙ্গলের গুহার বাইরে জড়ো হয়ে নেকড়েদের মতো আনন্দের শব্দ করতে লাগলো। নিজের পরিচয় লুকিয়ে বসে থাকা মঙ্গল সাথীদের ডাক শুনে নিজেও নেকড়ের মতো আওয়াজ করে ফেললো। এই আওয়াজেই সিংহ বুঝে গেল ও আসলেই মঙ্গল। রাগে অন্ধ হয়ে সেই রাতেই সিংহ মঙ্গলকে মেরে ফেললো। সফল হওয়া সহজ, কিন্তু সফল হয়ে টিকে থাকতে হলে কিছু গোপন কথা গোপনেই রাখতে হয়। আপন মানুষদেরও বলতে হয় না।